আমাদের সমাজের মধ্যে স্কুল কলেজগুলোও দেখা যায় নারী পুরুষ একসাথে পড়ানো হয়। নারী পুরুষ একসাথে পড়ার কারণে এটাও একটা আকর্ষণ তৈরি হয়। কিন্তু শরীয়ত যদি আপনি মানতে যান, ইসলামের বিধান যদি আপনি ফলো করতে যান, নারী পুরুষ একসাথে পড়তে পারবে না। নারী পুরুষ আলাদা আলাদা সেক্টর থাকবে। নারীদেরকে নারীরাই পড়াশোনা করাবে, পুরুষদেরকে পুরুষরাই পড়াশোনা করাবে। এটাই হলো শরীয়তের বিধান। এই জন্য দেখেন বর্তমান বিশ্বের মধ্যে আফগানিস্তান তারা খেলাফত কায়েম করেছে, তারা অটোমেটিক বিধান, ইসলামের বিধান তারা চালু করে দিয়েছে। মার্কেট তো নারীদের মার্কেট, তো নারীরাই দোকানদার হবে আর নারীরাই ক্রেতা হবে, অন্য কোনো পুরুষ সেখানে প্রবেশ করার কোনো সুযোগ নেই। যেখানে পুরুষদের মার্কেট সেখানে পুরুষরাই দোকানদার হবে, সেখানে পুরুষরাই এখানে ক্রেতা হবে, অন্য কেউ সেখানে প্রবেশ করতে পারবে না। স্কুল কলেজ তারা সবগুলো ভিন্ন ভিন্ন করে দিয়েছে। কারণ যখন নারী পুরুষ একে অপরকে যখন দেখতে পারবে না, যখন একে অপরের সেফ থাকবে, তখন এই ইফটিজিং বলেন, ইত্যাদি বলেন, অশ্লীলতা বলেন, ধর্ষণ বলেন ইত্যাদি কেউ কোনো কাজের মধ্যে লিপ্ত হওয়ার কোনো সুযোগ থাকবে না। ঠিক কিনা বলেন? বাস্তবতা না? কারণ নারী পুরুষ যখন একসাথে যখন থাকে, তো নারী পুরুষের মধ্যে আল্লাহ আকর্ষণ করে তৈরি করেছেন, এক অপরকে দেখলে ভালোবাসা তৈরি হবে, এটাই স্বাভাবিক।